আমরা একই জায়গা 2-3 বার গেলেও রাস্তা ভুলে গেছি। আমরা এতটা রাস্তা পার হয়ে এসেছি, তাও কনফিউজ ছিলাম যে আমরা কোথায় যাবো, মানে যাওয়ার মতো কোনো জায়গায় মাথায় আসছে না। হ্যালো বন্ধুরা, আমি মনীষ, আমি বিথি, ফাইট টাইম চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর এখানে দেখতেই পেলে মন্দিরটা খুবই সুন্দর, বিকেলের জন্য আসার জন্য খুবই ভালো জায়গা। আমাদের বেশিরভাগ টার্গেট থাকে হচ্ছে শুধু খাওয়া দাওয়া করা, এর জন্য এখানে এসে খাওয়া দাওয়ার দোকানগুলোতে এতদিন যেতাম, এখানে মন্দিরে ঢুকতাম না। এই ব্যক্তি যেহেতু অসুস্থ হয়ে গেছে, সেই কারণে খাওয়া দাওয়া কম, ঘোরাঘুরিটা বেশি হবে। আর তোমরা যারা তোমাদের আশেপাশে একদম কম মেলা হয়, তোমরা এখানে চলে আসলেই মেলা পেয়ে যাবে, কারণ এখানে সব সময় মেলা থাকে, তাই তো? ইয়েস, চলো দেখা হচ্ছে নিচে। হ্যাঁ, এখান দিয়েই গেছিলাম, এই দোকানে অরুণ আইসক্রিম ছিল। রাসমণি ঘাটে এসে পৌঁছে গেছে, আর একটা জিনিস দেখে আমার ভীষণ লোভ লাগছে, সেটা হলো এই যে তোমরা জাস্ট দেখো কত বড় বড় আম, আর কতগুলো। ইস, যদি একটা পারতে পারতাম। কি হলো? মানুষকে বলেই না যে আম, বলছে লোভ লাগছে। গাছের পাতা দেখে লোভ লাগতে পারে। আরে লোকে মানুষ দেখলেই বুঝতে পারবে যে আমি কি দেখে লোভ লাগছে। না তো হনুমানের গাছের পাতা দেখেও তো লোভ লাগতে পারে, সেটাও তো বলতে পারি। হনুমান নেই এখানে। না, তুই তো হয়তো গাছের পাতা দেখে লোভ লাগছে। এতদিন এখানে এসেছি, কোনোদিন এখানে উপরে উঠে দেখিনি, এই ফার্স্ট আমরা উপরে উঠলাম। আমি এর আগে উঠতে চেয়েছিলাম, উঠতে চাইনি বলে আমি উঠতে পারি। দেখা যাক, তখন তোমরা ঘুরে দেখো এই জায়গাটা কেমন। আমরা এছাড়া ছোটোখাটো কিছু রিলস টিলস বানাই, যেগুলো ইনস্টাগ্রামে তোমরা গেলে অবশ্যই দেখতে পারবে, তাই তো? আর সব জায়গায় আমাদের ফলো করে রাখবে। নামগুলো বলে দেয় ইনস্টাগ্রামে তোমরা ফাইট অ্যান্ড বা মনীষ বিথ নামে অবশ্যই পেয়ে যাবে। আর এই ব্যক্তির ইনস্টাগ্রাম হচ্ছে বিথিনাথ। বিথিনাথ, অবশ্যই সাবস্ক্রাইব। এই যে ইয়ে করে দিলাম, প্রমোট করে দিলাম, পয়সা করে 5 টাকা দেবো। আচ্ছা, 5 টাকা যদি না দিয়েছে সেটা বলবো। দেবো। এখান থেকে নিচটা ঠিক এরকমই দেখতে লাগে। আর এদিকে আছে গঙ্গা। বেশ বিকেল বিকেল রোদটা কম হলে সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা। এখানে আমি এর মধ্যে এখানে এসে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তেমনি মনের শান্তিও পাওয়া যায়। মানে ঘুরতে আসার জন্য, মানসিক শান্তির জন্য পারফেক্ট জায়গা। আর ওইদিকে তো আরো সুন্দর জায়গা আছে, চলো তোমাদেরকে দেখায়। গঙ্গার ঘাট মানে তোমরা জানোই বাঙালির ইমোশন। চলো। আর মন্দিরে আসলে যেই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, অবশ্যই এই জিনিসগুলো। আমরা যেহেতু গরিব ব্লগার হয়ে গেছি, সেই কারণে ঘটি গরম খাচ্ছি 20 টাকা দিয়ে, তাই তো? নেই তোকেও একটু দিলাম। সত্যি কথা বলতে, যখন আমি আগে একটু খেয়ে নিয়েছিলাম, আর ও যখনই খেতে যাচ্ছিল তখন সবসময় এটাই করে, প্রথমেও কিছু নিয়ে খায়, একবার বা দুবার খায়। যখন আমি নিয়ে খেতে যাবো তখন দাঁড়া ভিডিও করে নি, এবার আমি হাঁ করে দাঁড়িয়ে থাকি কখন ক্যামেরা অন করবে, কখন আমি খাবো। যেহেতু ইউটিউব থেকে পয়সাটা ঢুকছে না, এই কারণে এসব 20 টাকা 10 টাকা জিনিস কিনে খাচ্ছি। তার থেকে বড় কথা হলো আমার পয়সা ঢুকবে, আমার চিকেন জাতীয় জিনিস, মানে চিকেনের কোনো আইটেম খাওয়াই বারণ। তো এইগুলো অতটা এফেক্ট করবে না আশা করি, তাই না বল? বিকেল বেলা গঙ্গার ধারে এইসব খাওয়ার মজাটাই আলাদা। সাথে যদি পার্টনার নিঃস্বার্থভাবে বেশি বেশি করে খাইয়ে দেয়, তাহলে আরোই মজা। খাইয়ে দেয় একটা কারণে, যাতে কম খাওয়াতে পারে। আমি দেখাচ্ছি, আমি কিন্তু বেশি বেশি করে খাওয়াচ্ছি। আমি যদি একটু বেশি নেবো, ঠিক আছে, আর দেবোই না, আমি খেয়ে নেব। ভাবনা চিন্তার পর শেষমেশ আমরা চিংড়ি ফুচকা অর্ডার করি। ফুচকা পাড়ায় এসে ফুচকা না খেলে হয়? এত ভ্যারাইটি আছে, আমার ভুলিয়ে যাচ্ছে। আমার তো ইচ্ছে করছিল শুকনো ফুচকা খেতে, কিন্তু মানে ফিশ আইটেম খাবে, আমার তো ফিশও পছন্দ না। আমি চেয়েছিলাম লোটে মাছ খেতে, লোটে মাছ খাবে না, ভেটকি মাছ খাবে না, তাহলে খাবি কি? তো চিংড়িটা খাই, এখন চিংড়ি মাছ দিয়ে খাওয়া নিচ্ছি, দেখি কেমন হয়। চুলমুল কত করে জিজ্ঞাসা করি। আমি বলছি আমার পাড়ায় যাবে সন্ধ্যা করে, সব পাড়ায় যাবে। যেহেতু 50% শেয়ার আছে ও, সেই কারণে খুব কষ্ট করে ভিডিও করে দেয় আমার। এবার বলি ফুচকাটা বেশ ভালোই, প্রত্যেকটা ফুচকাতে একটা একটা করে চিংড়ি দেওয়া আছে।
আর প্লেটটার দাম নিয়েছে 50 টাকা। বেশি দেরি করলে আবার খেয়ে নেবে। খেয়ে নে, আর একটু খা, তারপর টেস্টটা আসবে, ফ্লেভারটা লাস্টে বোঝা যায়, তাই না? ভালো করে লাস্টের দিকে টেস্টটা পুরো বোঝা যায়। টক ঝাল মিষ্টি কম্বিনেশন ভালো। ফাইনালি অনেকক্ষণ লোভ দেওয়ার পর এখন একা একা খেতে শুরু করেছে। হ্যাঁ দিচ্ছে না, ক্যামেরা বন্ধ। অবশেষে এবার আবার ফুচকা খাওয়া শুরু করেছে। চিংড়ি ফুচকা খেয়ে মন ভরেনি, তাই এবার জল ফুচকা খাচ্ছে। দেখাস না ভিডিওতে, আমি চাই এটা তোর যাতে বাড়িতে দেখুক। ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে। আগে ফুচকার দাম ছিল 40 টাকা, এখন দাম বের হয়ে গেছে 50 টাকা। আগের বার যখন ফুচকা খেয়েছিল তখন 40 টাকা ছিল, এখন 50 টাকা। ফুচকার দাম বেশি বেশি, হ্যাঁ। এখন একটু ঘড়ি ঠিক করতে এসেছি। ফুচকার দোকান দিয়ে যে আমরা বড় লোক হয়ে যাই। 510 নামেই ঘড়ি, 510 ফুচকা সেন্টার। আর এখন আমরা চলে এসেছি ঘড়ি ঠিক করতে। ঘড়িটা আপাতত ঠিক করে নি, তারপর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। সবে হেলমেটটা পরে হুকটা আটকালাম, তোর সঙ্গে সঙ্গে বলছে দাঁড়া দোকানে যাবে। আমি কথা বললে তখন কথা বলতে, এই কারণে ভিডিও বলে অসম্পূর্ণ কেন তাকে এডিট করার সময় এবার বুঝতে পারি। বলবো না আর কি, 50% আমার শেয়ারে আছে আমার ভিডিওতে। এখন আমরা চলে যাচ্ছি একটু ব্রিজের দিকে একটু হাওয়া খাওয়ার জন্য। চলো ব্রিজে যাক, তারপর ওখানে গিয়ে নাও কথাবার্তা হচ্ছে। ব্রিজের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছি। বিশেষ করে আরও রাত্রেবেলা আসলে আরও ভালো লাগবে এই জায়গাটা দেখতে। নিচের দিকে তাকালে ভয় লাগে। যা গরম পড়ছে, মোটামুটি এখানে একটু গঙ্গার ধারে হাওয়া খাওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। অনেক গরম গরম হাওয়া। হ্যাঁ, মানে যতটা গঙ্গার হাওয়া থাকে আজকে কোনো হাওয়াই নেই। আজকে মারাত্মক ছিল। সকালের দিকে তো বেশ ভালো রোদ গেছে, এখন এই টাইমটা তাও একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এরকম ভালো ভালো আর মজাদার কিছু ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে। বেল আইকনটাকে বাজিয়ে দেবে যাতে পরের ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের অন্য কিছু মজাদার ভিডিও। তার মিনি ব্লগ কিন্তু প্রত্যেকদিন দিচ্ছে। আর একটা নতুন আমরা কমেন্ট করে দেবে। ঠিক ঠিক আর নতুন আমরা একটা চ্যালেঞ্জ শুরু করেছি, হ্যাঁ, যেটা হচ্ছে 75 ডেজ গার্লফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ। প্রত্যেকদিন একটা করে ভিডিও দেবো, দেখা যাক 75টা দিন আমি গার্লফ্রেন্ডের সাথে 75 রকম জায়গায় ঘুরে ভিডিও দিতে পারি কিনা। সম্ভব, কারণ ও কদিন পর ঘুরতে চলে যাচ্ছে। দেখা যাক। সামনের মাসটা পুরোটাই ঘুরবে, পয়লা বৈশাখও আমার সাথে কাটাবে না, হোলিও আমার সাথে কাটায়নি। এটা আমার কমপ্লেন তোমাদের কাছে। দেখা যাক এটা পারি কিনা, 75 দিন আর 75খানা ভিডিও, দেখা যাক।